মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা এখনও যদি দেখে ওরা সবার আগে জড়ায়ে ধরে নিজের চেয়ারটা ছেড়ে উঠে বসেন নাটকের সামনেই সিগারেট খাচ্ছে। আমি এটাকে কিভাবে দেখব, কিভাবে বলবো বা কিভাবে নিব? মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা এখনও যদি দেখে ওরা সবার আগে জড়ায়ে ধরে নিজের চেয়ারটা ছেড়ে উঠে বসেন। টাকাও অনেকের আছে, কিন্তু অনেকের মন নেই। কোন ছবিটা ভালো হয়নি, কোন ছবিটাতে আমি অনেক খারাপ করেছি না, এটা তো 100% থাকা উচিত। একটা সময়ে আমরা আসলেই এই যে আপনি যেটা বললেন যে কাদা ছোড়াছুড়ি, আসলে এটা হয়েছে, না হলে তো আর এটা বলা হতো না। কিন্তু সব শেষে, দিন শেষে যেটা প্রমাণিত হলো যে আমরা আসলে সবাই এক, এবং যে কাজটা করা হয়েছে, মালা পরিয়ে দিয়েছে একজন আরেকজনকে, এটা তো অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটা ব্যাপার। এবং আমি অন্তর থেকে চাচ্ছি এই জিনিসটা বজায় থাকুক। আমরা যখন কাজ করেছি আমরা না পুরোটাই একটা পরিবার। আমাদের মধ্যে আন্তরিকতা যেটা সবচেয়ে বেশি ছিল সেটা ছিল শ্রদ্ধাবোধ। যেমন আমাদের সিনিয়র কেউ আসলে আমরা বসতাম না, আমরা উঠে দাঁড়িয়ে যেতাম, ওনাদেরকে চেয়ারটা ছেড়ে দিতাম। ওনারা যতক্ষণ না বলতেন ততক্ষণ কিন্তু আমরা বসতাম না। কিন্তু এখন যেটা প্রকটভাবে লক্ষ্য করি যে কোথাও শুটিং করতে গেলাম, কিন্তু যে দেখলাম যে সবাই বসে আছে, কোনো চেয়ার খালি নেই। ইভেন কেউ কেউ যে একটা সালাম দিবে, যে এইটা আসলে কিন্তু বলে দেওয়ার কিছু নাই, এইটা পারিবারিক শিক্ষা থেকে হওয়া উচিত। যে আমি আমি একটা সালাম দিব, উনি আমার কাছে সালামটা পায়, এইটা পেলে পরেই না আমি আমার আদরটা দিতে পারবো। হ্যাঁ, কিন্তু সেই যে শ্রদ্ধাবোধের জায়গাটা অনেক অভাব। এই জন্যই এতটা দূরত্ব, এতটা কাদা ছোড়াছুড়ি, ওই যে ভালোবাসা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা, সেটা অনেকটাই কমে গেছে। আমি এসে দাঁড়িয়ে থাকলাম, এখন আপনার কি মনে হবে? আপনার কি উচিত হবে না যে আপনি বসেন, এই কথাটা বলা? কিন্তু আপনি এটা বললেন না, তাহলে আমার অন্তর থেকে বা আমার ভিতর থেকে ভালোবাসাটা কিভাবে আসবে? এটা তো আসতে পারে না। বরঞ্চ আমি একটু বিরক্ত, একটু মনে কষ্ট যে আমি এসব কি দেখছি, আমরা কি দেখে আসছি, এখন কি দেখছি। এই আগে অপু বিশ্বাস, শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমা, হ্যাঁ, এদের পর্যন্ত আমরা সেই রেসপেক্টটা পেয়েছি। কিন্তু তার যে পরের যে প্রজন্ম, হয়তো কেউ কেউ চেনেই না। আমিও চিনি না, কারণ আমার না চিনার তো যথেষ্ট রিজন আছে, কারণ আমার ওদের সাথে অত কাজ আমার হয়নি। কিন্তু ও তো আমাকে চেনার কথা। ও যদি ফিল্মের মানুষ হয়ে থাকে, নাটকের মানুষ হয়ে থাকে, সেই হিসাবে ও আমাকে চেনার কথা, কারণ আমি তো অনেক ছবি, অনেক নাটক করেছি, তাই না? কিন্তু সেই জায়গাটা থেকে যখন দেখি যে না, ও তো চিনছেই না। আবার কেউ কেউ আছে যে নাটকের সামনেই সিগারেট খাচ্ছে। আমি এটাকে কিভাবে দেখব, কিভাবে বলবো বা কিভাবে নিব? মানে আমি করতে পারছি না আর কি, যে এইসব কি অভ্যস্ত না, যেটার জন্য আমি অভ্যস্ত না, সেইটা আমি গ্রহণ করতেও পারছি না। আমি যে এই শিল্পীদের মধ্যে সেই গুণটুকু ছিল যা আমরা আমাদের সিনিয়র শিল্পীদের কাছ থেকে শিখেছি, দিয়েছি। আমরা যে সম্মান তাদেরকে দিয়েছি, ওদেরও সেই সম্মান। যেমন মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমা এখনও যদি দেখে ওরা সবার আগে জড়ায়ে ধরে নিজের চেয়ারটা ছেড়ে উঠে বসেন। হ্যাঁ, না, আমি আমি ভোট দিয়ে চলে গেছি, দেনও আসছে। শেষ কবে ওর সাথে লাস্ট ছবি অনেক আগের আমার, সেটা কাল সকালে খুব সম্ভবত, অনেক আগে। হ্যাঁ হ্যাঁ, অপু বিশ্বাসের প্রথম ছবি। হ্যাঁ হ্যাঁ, ফেরদৌসের সাথে আমজাদ হোসেন সাহেবের ছবি, ওই ছবিতেই ওর সাথে আমার লাস্ট কাজ। না, আমি খুব পজিটিভ দেখছি। ওর তো দরকার, ওর দরকার। ওকে দেখে এখনকার যে আর কিছু নায়ক নায়িকা বা আর যে নতুন যারা আসছে, তারা কিছুটা হলেও শিখতে পারবে। যেমন সেই দিন ও শুটিংয়ে ছিল, আমাদের একজন সিনিয়র শিল্পীও ছিলেন অন্য ছবির শুটিংয়ে, আলপনা দুলারি। তো ও যখন দেখেছে ওনাকে, ও দৌড়ায় এসে ওনাকে জড়ায় ধরছে।
যে মানে মানে এতটা মানে যে কি একটা যেন অনেক অনেক বছর পর যেমন খরা খরা চলছে, বৃষ্টি হচ্ছে না, হঠাৎ বৃষ্টি, এইরকম একেবারে আইসা জড়ায় ধরছে। মানে আপনার সাথে কতদিন পরে দেখা, এই যে ইউনিটে সব লোকজন হা করে আছে, কারণ এটা তো এখন তো এটা চিন্তাই করা যায় না। ওনারা নির্বাচিত হয়েছেন এবং আমার অন্তঃস্থল থেকে ওনাদেরকে আমি সবসময় সাপোর্ট করেছি এবং আমি আশাও করেছি, আল্লাহর কাছে চেয়েছি যেন ওনারা আসেন। কারণ ফিল্মের মানুষ আমরা সবাই, কিন্তু টাকাও অনেকের আছে, কিন্তু অনেকের মন নেই। টাকা খরচ করার মতো দীপজল ভাইয়ের কিন্তু পাওয়ার কিছু নেই, উনি দিতে আসছেন, নেওয়ার ব্যাপারটা আমাদের। উনি অনেক কিছুই দিবেন, উনি যা যা কমিটমেন্ট করেছেন আমি আশা করি প্রতিটা কমিটমেন্টই উনি রাখবেন, রাখার